এটা সামনের দিকে আনলে ভালো তো। গতকাল রাত থেকে দেখছি ভাঙড় উত্তর কাশীপুর থানার চন্ডিয়াতে আপনার একজন বুথ সভাপতি আইএসএফ তার বাড়িতে বোমা বর্ষণ হয়, কি বলবেন? ইসার বাড়িতে বোম মেরে আতঙ্কিত করতে চাইছে, ক্ষতিগ্রস্ত করতে চাইছে, ইসারকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে, যদি কাশীপুর থানা, কলকাতা পুলিশ এটাকে এই ব্যানার ছিঁড়া ছোট ঘটনা, অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, প্রপার যদি না ব্যবস্থা গ্রহণ করে, আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে উঠে এসছে, তখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএকে চিঠি দেবো, এনআইএকে এটার বিষয়ে অভিযোগ করব, তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুন। কেন ভাঙড়ে বোম হবে, কেন ভাঙড়ে বোমাবাজি হবে? আজকে মমতা ব্যানার্জি ভাঙড়ে 8টা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য, সেই ভাঙড়ে বোমাবাজি হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কিছু হলেই আইএসএফে ছেড়ে দিলাম এই মিথ্যা আর্মস অ্যাক্ট, এক্সক্লুসিভ অ্যাড করে দিচ্ছে, যা দরখাস্ত লিখে নিয়ে আসছে সেটাই ডিফারেন্ট হিসেবে ট্রিট করে দিচ্ছে। আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয়, আমরা বলবো আমাদের নেতৃত্ব, জেলা পরিষদের মেম্বার, অঞ্চলের নেতৃত্ব, থানাতে ব্লকের যারা নেতৃত্ব কাজ করছেন, তারা ইতিমধ্যে বিষয়টা আমাকে জানিয়েছে। আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে, যদি থানা ব্যবস্থা গ্রহণ না করে আপনারা দেখবেন হয়তো এই নায়ে ঢুকছে না, তখন কিচ্ছু করার নেই। প্রথমে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা, তারপরে 2টো থানা ভেঙে 8টা থানা করা, তারপরে ভাঙড়ে কোনো রকম অশান্তি থামছে না। আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ে অশান্তি, কি বলবেন? শাসক চাইছে না অশান্তি থামুক, ভাঙড়ের মানুষকে শাসক শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনারা দেখেছেন নন্দীগ্রামে, যেখানে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে, সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে, মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে, রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে, তার ওখানে অবজারভার দিয়েছে, এখানে কেন করছে? এটা বুঝতে হবে যে ভাঙড়কে শাসক ভাঙড়ের যে চক্ষু শুরু হয়েছে আটকাচ্ছে, এরকমভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না, থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙড়ের মানুষকে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে। ভাঙড়ে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি, তারা চাষবাস করে খায়। কলকাতা পুলিশের আওতায় আনার পরে দেখতে পাচ্ছি ভাঙড়ে কেউ একটা ইট পুতলেও তাকে থানাতে ডাকা হচ্ছে, এটাকে কোনোভাবে দেখছেন? কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না। থানার কাজ এটা নয়, থানার কাজ এটা নয়। যদি কনসার্ন কোনো ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে, কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর সিটারা ঠিক নাই, দুর্নীতি করছে। ফলে থানা যদি এই ধরনের কাজ করে, চরম গরিত কাজ, ঘৃণিত কাজ করছে, এটা থানার কাজ নয়। তারপরেও বলবো, যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে, তার প্রথম কাজ হবে আমি বিদায় আছি, আমাকে জানাতে পারে লিখিত, আমাকে জানাতে অন্যায় থাকলে কোনো থানা যদি এরকম ডেকে তাকে ধমকায় চমকায়, তাহলে তাই সেই থানার যে অফিসার, সব অফিসার তো এটা করে না, যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক। অভিযোগ দায়ের ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা রিসিভ কপি নিয়ে তখন অন্তত ভাঙড়ের বিধায়কের কাছে দিক, তারপর সেই ভাঙড়ের বিধায়ক সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে দেখুক আপনারা। কিন্তু সমস্যা হচ্ছে এটা এত অন্যায় হচ্ছে, কিন্তু কেউ অভিযোগ দায়ের করছে না। যারা অভিযোগ দায়ের করছে না তারা হয়তো ভাবছেন কি হয়ে যাবে না হয়ে যাবে, এই ভাবার জন্য আরও বেশি অন্যায়ের শিকার হচ্ছে মানুষ। আপনাদের বলবো এগিয়ে আসুন, এই অন্যায়ের বিরুদ্ধে আইনত লড়াই করুন, পেন খাতার লড়াই করুন, তাহলে দেখবেন এটা সমাধান হবে। দেখছিলাম গতকাল কয়েকদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, কোনো নাকি ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, ওখানে নাকি পুলিশ আক্রান্ত হয়েছে। কতটা সত্যতা জানি না, কিন্তু তাহলে পুলিশকে আক্রমণ করাটা উচিত নয়। আমি পুলিশ আক্রমণের বিরুদ্ধে, পুলিশ যদি তোলে তার যেমন বিরুদ্ধে, পুলিশকে আক্রমণের বিরুদ্ধে। সুতরাং কাউকে আক্রমণে যেতে হবে না। পুলিশ অন্যায় কাজ করলে তার এগেনস্টে লিখিত ডিসি স্যারের কাছে জমা করুন, নলমুড়িতে ডিসি অফিস আছে, আর সিপি স্যারকে মেল করুন, আর আমার বিধায়ক হিসাবে আমার কাছে একটা কপি পাঠান, দেখি আমরা কি করতে পারি। ইললিগাল কনস্ট্রাকশন রোধ করার জন্য পুলিশের কোনো না, পুলিশ যেতে পারে না, পুলিশের রাইট নাই। আপনি বাড়ি করছেন, আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ানো আটকানো, এটা কি হচ্ছে? পুলিশের তখনই রাইট হবে, পুলিশকে যখন লোকাল অথরিটি, লোকাল প্রধান, লোকাল পঞ্চায়েত যখন পুলিশকে রিটেন দেবে যে অমুক জায়গায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ওটাকে আপনি আটকান, তখন যেতে পারবে, তার আগে যাওয়ার রাইট নাই। কিন্তু পুলিশ আজকে তার পুলিশিংটা ছেড়ে শুধু ওই তোলাবাজির পুলিশের একটা অংশ তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়ছে, কার কাছে গরিব মানুষ থেকে শুরু করে কাউকে ছাড়ছে না। ফলে এই আজকে দুদিন হচ্ছে পুলিশিংটা কি, পুলিশিং হচ্ছে এই বোম মারছে, হ্যান করছে, তান করছে, সমাজ বিরোধী তাদেরকে আটকানোর মেন কাজ এটা। কিন্তু কে বাড়ি করছে, কে ঘর করছে, কে বাথরুম করছে, সেটাকে কে আটকানো বা
সেটাকে বাধা দেওয়া পুলিশের কাজ নয়। পুলিশের কাছে যদি আবারও রিপিট করছি, যদি পঞ্চায়েত বা কনসার্ন ডিপার্টমেন্ট যদি চিঠি করে যে অমুক জায়গায় এখানে একটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এটাকে বন্ধ করুন, পুলিশ তখন আসবে, এসে বন্ধ করবে। এটা তার ঠিক উল্টো হচ্ছে। বলিনি আমি অনেক আগে, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে, এটা সেই চলছে, সার্কাস হচ্ছে। আপনি বলছেন অভিযোগ করতে পুলিশের বিরুদ্ধে, সাধারণ মানুষ তো করতে হবে, এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ, যারা সৎ পুলিশ, তাদের বিরুদ্ধে আমার একটা কথা নেই, তাদের হয়ে আমি লড়াই করি। দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এই সুযোগটা নিচ্ছে। আরে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন, ওই পুলিশটা যে খাকি ড্রেসটা পরে আছে আপনার ট্যাক্সের টাকাতে আছে, তাহলে আপনি ভয় পাবেন কেন? ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখা হচ্ছে। পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে, পুলিশ হচ্ছে আমাদের সামাজিক বন্ধু। পুলিশকে আমরা তৈরি করেছি, সিস্টেমটাকে এনেছি, আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয়, পুলিশের মাধ্যমে তাকে শাস্তি, পুলিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য পুলিশিং সিস্টেম, আমরাই পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে। তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না। কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর খানকে, আর সেই নিয়ে দেখলাম যে ভাঙড়ের কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোম ফাটাচ্ছিল। তৃণমূলীরা আবার এই কাইজারামের তৃণমূল নেতা তার অফিস ভাঙচুর করলো। এই ধরনের ঘটনা ঘটে গেছে। দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলি, আজকেও বলছি, ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে। আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে। ওপরে আপনি যখন আছেন, ক্ষমতার মধ্য গগনে আপনি আছেন, যে আপনি ধরাকে সরা মনে করছেন, কালকে কিন্তু আপনার অবস্থা মাটিতে হবে, অর্থাৎ নিচে হয়ে যাবে। কালকের কথা ভেবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমার ওদের পার্টি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না, মুদ্রার এই পিঠোরা। তবে ওই জাহাঙ্গীর খান না কার নাম বললেন, কি নাম? জাহাঙ্গীর খান, ওই জাহাঙ্গীর, তার নামে মনে এখন নোটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি, আছে কি নাকি? এটা থেকে মানে ও পরহেজ আছে এখন পর্যন্ত, নোটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি। খাতায় কলমে কি আছে বলতে পারবো না, যতটুকু আমরা জানি। তো ওরা কে আসলো, কে দায়িত্ব পেলো, আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিই, সুবিধা হবে। সরাসরি এখানটা বুঝুক, এখানকার মানুষের কথা ভাবুক, এখানকার মানুষ কত সরল সহজ দেখুক। ওই নোটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না। এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ, কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের, তাহলে আরো লাভ হবে আমাদের। এত বিধানসভা থাকতে ভাঙড়কে এত টার্গেট কেন করা হচ্ছে? তার মানে ভাঙড়ের মানুষের চক্ষুশূল, ভাঙড়ের বিধায়কদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাইজান 2021-এর মতো কি 2026-এ সংযুক্ত মোর্চা জোট করবে? আরো বড় মোর্চা হবে আশা করছি। তখন ছিল লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফ এর ফ্রন্ট মধ্যে যারা আছে। এবার দেখবেন লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এর বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে, এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে। তারা ভোটে কন্টেস্ট করে না, কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায়। আজকে কাকদ্বীপ দাবি দাবা শুনলে অনেক মানুষ আসলো, এই জন্য জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক। নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে, ওটা বলছে নাকি ইনভ্যালিড। সেইটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম। আরেকজনের দীর্ঘদিন ধরে 2015 সালে জন্ম হয়েছে বাচ্চাটি, এখনো জন্ম সার্টিফিকেট দিচ্ছে না, কোনো টাকা চাইছে, করছে, ধান করছে, সেটা শুনেছি। বার্ধক্য, একজন বিধবা আছে, বিধবা ভাতা পায়নি, অনেক কিছু সমস্যা শুনলাম। এই যে কিছু বৃদ্ধ মানুষ আসলে দেখলাম যে তাদের ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পাচ্ছে না, এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না। তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন, তাদের করণীয়টা কি? আমি ওদেরকে বলেছি দুটো তিনটে কাজ। প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন, প্রমাণ দেখাতে পারছেন, ওদের রিসিভ কপি নেই। প্রথম কাজ হবে সিধে বিডিও অফিসে যান, একটা দরখাস্ত লিখুন, ভিডিওকে জমা করুন, রিসিভ কপি নিন, তার নিচে কপি টু এমএলএ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে রিসিভ কপি জেরক্স দিন, আমারও রিসিভ নিন সেখান থেকে। তারপরে আমাদের কাজ হবে লড়াই করা। কিন্তু এত মানুষ কি হয় জানেন, কাগজ যে দিয়ে দেয়, অমুক কাগজ চেয়েছে, হ্যাঁ বাবু তমুক কাগজ চেয়েছে, ও তো কাগজ নিয়ে গিয়েছিল, এইরকম গল্প শোনাচ্ছে। এতে কি হয়, ওই গল্পই থেকে যায়। যখন রিসিভ হয়ে যাবে না, তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে। তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না, কাগজ দেখাতে পারছে না, কিন্তু 4-5 বার 6 বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি, কিন্তু একবারে রিসিভ নেন। এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল আপ করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য, রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি। দেখতে পেলাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়েরই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি। তিনি কার্যত শওকত মোল্লার মানে লিক করে দিয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না। এই যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, এটাকে কেমনভাবে দেখছেন আপনি ভাঙড়ের বিধায়ক হিসেবে? বাপকেও ছাড়ে না। থ্যাংক ইউ।